পানিসাগর মহকুমা জুড়ে সিরিজ চুরিকাণ্ডের ঘটনায় রীতিমতো ওষ্ঠাগত প্রাণ সাধারণ জনগণ সহ পুলিশ প্রশাসনের। বিগত 23শে আগস্ট গভীর রাতে খাসিয়াবাড়ি এলাকায় পরপর দুটি বাড়ি সহ বিলতুই পার্কিং এলাকায় একটি দোকানে চুরিকাণ্ডের কোনো কিনারা করতে না করতেই সাধারণ জনগণ সহ পুলিশ প্রশাসনকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে একের পর এক হাত সাফাই করে চলেছে চোরের দল। খাসিয়াবাড়ি এলাকার সুব্রতনাথের ঘরে ঘুমন্ত অবস্থায় রেখে ঘরের ভেতর থেকে একটি সুপার স্প্লেন্ডার বাইক সহ স্বর্ণালঙ্কার এবং মূল্যবান সামগ্রী চুরি করে চোরেরা। ঠিক অনুরূপভাবেই 24শে আগস্ট গভীর রাতে পানিসাগর মহকুমার অন্তর্গত বিলথই 2 নং ওয়ার্ডের বাসিন্দা মৃত ঋষিকেশ দাসের পুত্র দেবব্রত দাস ওরফে দেবুয়ের ঘরের দরজা ভেঙে হাতসাফাই করে পালিয়ে যায় চোরেরা। জানা গেছে চুরিকাণ্ডের সময় দেবুসহ ওর স্ত্রীর সন্তান এবং বয়স্কা মা ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিল। প্রকাশ্যে বিলথই গ্রামের প্রধান সড়ক সংলগ্ন বাড়িতে রান্নাঘরের দরজা ভেঙে পরপর আরও 3টি দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারি সুকেশ সহ বক্স পালং থেকে প্রায় 12 ভরি স্বর্ণালঙ্কার, অসুস্থ মায়ের চিকিৎসার প্রায় 1,20,000 টাকা নগদ সহ 2টি অ্যান্ড্রয়েড ও একটি কিপ্যাড মোবাইল নিয়ে পালিয়ে যায়। চোরেরা চুরিকাণ্ড সেরে পালিয়ে যাবার পথে এক জোড়া চপ্পল ফেলে যায়। বাড়ির মালিক দেবু জানায় ঘুমন্ত অবস্থায় ঘরের ভিতর স্প্রে জাতীয় কিছু ব্যবহার করে হয়তোবা চুরিকাণ্ড সংঘটিত করে চোরেরা, নয়তোবা পরপর 3টি দরজা ভেঙে ঘরে প্রবেশ করে 5টি রুমে চিরুনি তল্লাশ চালিয়ে বেছে বেছে ইমিটেশন বাছাই করে রাতের অন্ধকারে নির্ধারিত সময়ে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা পয়সা ছিনতাই করা সম্ভব হতো না। ঘটনার পরপরই বিষয়টি জানানো হয় পানিসাগর পুলিশকে। পুলিশ এসে তদন্ত কার্য সম্পন্ন করলেও চোরদের টিকিট নাগাল বের করতে পারেনি। তবে বাড়ির মালিক সহ এলাকাবাসীদের দাবিতে চোরদের ফেলে যাওয়া চপ্পলকে হাতিয়ার করে ডগ স্কোয়ার নিয়ে তদন্তের পরিকল্পনা চালিয়ে যাচ্ছে পানিসাগর থানার পুলিশ। পানিসাগর মহকুমা জুড়ে একের পর এক চুরিকাণ্ডের ঘটনা সাধারণ জনগণ সহ সহায় সম্পত্তি নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এমত অবস্থায় অচিরেই চোরেদের লাগাম টানতে পানিসাগর পুলিশ প্রশাসন সহ মহকুমার প্রশাসনের যৌথ প্রয়াস দাবি করছেন মহকুমার সাধারণ জনগণ। ব্যুরো রিপোর্ট, শ্যামলী, ত্রিপুরা। আমার নাম দেবব্রত দাস। আপনাদের এই এলাকাটার নাম কি? বিলথই কত নম্বর ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ডের ব্রিজের আগে বিলথই এইচএস স্কুলের পাশে আমার বাড়ি। রাত্রে বেলা 1:30টার সময় 1:30 অবধি লাশ সজাগ ছিলাম। নাই রাত্রে 3:30টার সময় মা ঘুম, 3:30 না, যদিও 3:30 10 মিনিট কমিব, 3:20 শুইব। মা ঘুম থেকে উঠছে, উঠিয়া মানে বাথরুমে যাইতো, তখন হঠাৎ করে আমার ডাকছে, কয় দেবু দেবু একটু দেখ তাড়াতাড়ি, সব কিছু সব পুরা বাড়ি খোলা, ঘর দরজা উঠতে সব খোলা। আমি মানে ঘুমের মধ্যে আমি কই আরে খোলা কি, আর হয়তো বউ রয়ে গেছে, তারা উঠিয়া খুলছে, তাই উঠিয়া খুলছে, আমার বউর কথা হইলাম, তাই উঠিয়া হয়তো খুলছে, বা আমার গাড়ি আছে, ড্রাইভার আইছে মনে হয়, ইয়ে করছে। এরপরে আমি উঠছি, সঙ্গে সঙ্গে উঠছি, উঠিয়া ইয়া মাজার ঘরে ঢুকছি, ঢুকিয়া মেইন গেট দরজা দেখি পুরা খোলা, ওপেন খোলা। বাইরের দিকে চাইয়া দেখি পুরো অন্ধকার বাইরে, কিন্তু ঘড়ির দিকে চাইয়া দেখি 3:30 বাজতে, 3:20 বাজে। এই তো আমি কইছি সর্বনাশ, মা সব কিছু নিচে কি। এই লগালগ করে গেলাম, গিয়া তো দেখলাম বক্স পালঙ্গের ভিতরে বাবার যে রুমে থাকতাম, বাবার রুমে বক্স পালঙ্গের ভিতরে সোনা দানা, যেটা বিয়ার সোনা, আমার আগের চেইন, মার চেইন, যেগুলা আমার সোনা দানা ছিল সম্পূর্ণ মানে কিচ্ছুই নাই। আমার গোডরেজের ভিতরে আমার টাকা রাখা ছিল 50,000 টাকার ক্যাশ। মারে লই আগরতলা যাইতাম, বাবা মারা যাওয়ার পরে মা অসুস্থ, মারে লই আগরতলা যাইতাম, 4-5 তারিখ যাইমু ভাবছি। তো 50,000 টাকা ক্যাশ, আর বাকি আমার গ্যাসের গাড়ি, গ্যাস টেস্ট ডেলিভারি করিতা সব কিছু মিলাইয়া আমার আরো কিছু টাকা মিলাইয়া 1,20,000 থেকে 25,000 টাকা পুরো ক্যাশ আছিল। শেষ 1 টাকাও নাই। স্বর্ণালঙ্কার কত ভরি হবে? স্বর্ণালঙ্কার সবকিছু মিলিয়ে আপনার 10 থেকে 12 ভরি হইব। যেহেতু আরো বেশি হইতে পারে, কারণ অনেক মার পুরানা যে স্বর্ণগুলো আছে, চেইন থেকে দরিয়া, চুর বালা টালা ইতা দরিয়া, তারপরে বিয়ার চেইন, আমার তার বড় চেইন, বিয়ার বড় চেইন যেটা, এরপরে মঙ্গলসূত্র, এরপরে আরো বাড়িতে পরার চেইন, আংটি টাংটি, সম্পূর্ণ কিছু নেই। আপনার রান্নাঘরের দরজা দিয়ে, আমরা তো 3 নম্বর রান্নাঘরের দরজা, এরপরে আরেকটা দরজা, এরপরে আরেকটা দরজা, 3টা দরজা ভাঙার পরে এরপরে গিয়ে আমরা মেন না, কিন্তু কোনো শব্দই নেই, কোনো মানে লাস্ট অব্দি আমি মানে একটা বিগত লাস্ট টাইম আমি যখন বাবা মারা যাওয়ার আগে অব্দি আমি একটা বাইরে যে একটা ফাতা পড়লে আমি শব্দ পাইতাম, এমন হয়েছে আমার এক্সপিরিয়েন্স। মানে বাবাই যদি শব্দ করতে আমি দৌড়িয়ে দিতাম এই রুম থেকে। বাট আজকে এত বড় ঘটনা হইলো, 3টা দরজা বাংলা, আমি তো শব্দ বলতে গিয়ে আপনি একটা ফাতার শব্দ পাইছি না আমি। আপনার কাছে আমি তো বিশেষ কোনো ধরনের স্প্রেটা ইউজ করছে, নাইলে তো আমার তো ঘুম ভাঙার 100% কথা। আমার বিছনার, আমার মাথার সাইডে থেকে আমার মোবাইল নিছে, আমার ফায়ার পিছন থেকে আমার দা নিছে, আমার বউর মোবাইল নিছে। এই মোবাইলটা আমার বাচ্চা থেকে বহুত দূরে, ওই বিছনার কোনার মধ্যে মোবাইল রাখা আছিল, বিছনার মধ্যে উঠিয়া গিয়া ওই মোবাইলটা নিছে। এরপরে আমার প্রথম বক্স খুলিয়ে সম্পূর্ণ সোনা দানা নিছে। এরপরে মিডিলের ঘরে আইছে, আইয়া এই ঘর থেকে আইছে, তার ঘরে আইয়া শোকেস খুলছে, টাকা পয়সা সব সোনা দানা যেটা, এখানেও আরো কিছু সোনা ছিল সবসময় ইউজের, যেগুলা চেইন টেইনগুলো যেগুলো খুলিয়ে রাখছিল।
এইটা বইয়া বইয়া আস্তে আস্তে চেক করছে কোনটা সোনা, কয়টা আপনার জুয়েলারি আছিল ওই সিটি গোল্ড নাকি তা হয়, ইটির আবার চিহ্নিত করে ইটি ফালিয়া গেছে কি অরিজিনালি যেটা আছে সোনা এটাই লইয়া গেছে। এরপরে আমার ঘরও গেছে, আমি যে রুমে থাকি এই রুমে গেছে গিয়া বড় গডরেজ আছে, গডরেজের চাবি লইছে, চাবি খুলছে, পুরা সব কিছু বা যেগুলো আপনার ইয়ে আছে ওই কাপড় টাপড় সব হাতাইছে, হাতাই লাস্ট সব দিয়ে মানে একটা লাস্ট আমার মানি ব্যাগের ভিতরে কালকে আমি গেছিলাম পানিসাগর গেছিলাম একটু শপিং করার লাগি, তারা নিয়ে গেছিলাম তো 3-4 হাজার আসছিল, সব কিছু মিলে লাস্টে 220 টাকার মতো আসছিল। মানি ব্যাগটার ভিতরে আমার ইম্পর্টেন্ট কিছু কাগজ আছিল, কার্ড আছিল। মানি ব্যাগটা যদি 220 টাকা নিয়ে যদি আমার মানি ব্যাগটা রাখিয়ে দিত আমি কমসে কম কিছু ইয়ে করতে পারলাম না। বাট আমার দুইটা বড় মোবাইল, আমার মোবাইল ভালো ভিভোর মোবাইল আছিল, আমার স্যামসাং এর আমার বউর মোবাইল স্যামসাং এর মোবাইল, ছোট একটা মোবাইল আছিল আমার বাবার, মানে তার একটা স্মৃতি সবসময় আমি রাখছিলাম আমার মাঝে ঘরে মিডিলের ঘরে টেবিলের উপরে, এই মোবাইলটা নিয়ে গেছে। 100% কোনো ধরনের এমন কিছু ইউজ করতে যেগুলো এই প্রতিক্রিয়া বলতে কি আমার তো মাথায় কোনো কাজ করেন না দাদা অ্যাকচুয়ালি, কারণ আমার কিচ্ছু নাই বুঝছেন না, সব কিছু নিচে গিয়া আমার যা টাকা যা সোনা গয়না সব শেষ। আপনি প্রতিক্রিয়া মাথার মধ্যে জমজিমি করতেছে, হয়তো স্প্রে হইতে পারে বা অন্য পুলিশের লোকালক ফোন করা হয়েছে, কতক্ষণের মধ্যে তারা আইছে, ইভেন এখনো আছে মনে হয় বাইরে। সকল ওই বাইরে যেদিকে মানে মেইন গেট তো আমরা বন্ধ আছিল, তো বাইরে একটা জায়গা দিকে কোনা দিকে ঢুকছে, ঢুকে বেড়া কিছু ভাঙা ছিল ওই সাইডের দিকে। ওই এসডিপিও স্যারের সাথে মানে কথা হয়েছে, তারা কথা কইছিল, তো আমরা ভাবতেছিলাম যে এটা নিয়ে মানে স্যারের সাথে গিয়ে এমন মানে একটা দেখা করবো আর স্যারের কইমু যে যেমন হোক এইটা একটা যে কোনোভাবে একটা সুরা যাতে বার হয়। এই ব্যাপারে আপনার কোনো সন্দেহ আছে কারোর উপর? না সন্দেহ তো কারারে করবো, আমার তো সন্দেহ করার এমন কোনো আমি দেখতেছি না।